ভালোবাসতেন, এত বেশি মহাব্বত করতেন, নিজের জীবনের চাইতে বেশি বেশি ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর মানুষেরা রে, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বিবি বাল বাচ্চা, আহলো পরিবার, সন্তান সন্তানাদি, তোমাদের সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি যদি আমাকে ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা দেখাইছেন হযরতে আবু বকর। আল্লাহর পয়গম্বর যখন রাতের অন্ধকারে মক্কা ছেড়ে মদিনায় রওনা দিলেন, আল্লাহর পয়গম্বর খেয়াল করলেন রাতের অন্ধকারে হযরতে আবু বকর একবার নবীজির সামনে হাঁটে, আবার নবীর পিছনে হাঁটে, আবার ডাইনে হাঁটে, আবার বামে হাঁটে। বারবার যখন এভাবে হাঁটতেছেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আবু বকর, তোমার এই চলার স্টাইল কেন? একবার সামনে যাও, আবার পিছনে যাও, আবার ডাইনে যাও, আবার বামে যাও, কেন রে? কেন এমন করো রে? আল্লাহর পয়গম্বরের এই কথার পর হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও পয়গম্বর, মক্কার কাফেরেরা আপনাকে হত্যা করার জন্য খোলা তলোয়ার নিয়ে প্রস্তুতি নিছে। ও পয়গম্বর, আল্লাহর অর্ডারে আপনি মক্কা ছেড়ে মদিনায় যাইতেছেন, আমার বড় ভয় হয় আপনি যখন রাতের অন্ধকারে মদিনার পথে চলতেছেন, কোন গোপন জায়গা থেকে কাফেরেরা আপনার উপর আক্রমণ করে দেয় কিনা। ও পয়গম্বর, আমি চাই কাফেরেরা তীর মারার সাথে সাথে ওই তীরটা যেন আপনার গায়ে লাগার আগে আমি আবু বকরের বুকে লেগে যায়। সুবহানাল্লাহ। এজন্য একবার সামনে যাই, যখন আমি সামনে যাই আমার মনে হয় পিছন থেকে আপনার উপর আক্রমণ হবে, আবার যখন পিছনে চলে আসি আমার মনে হয় পিছন থেকে আপনার উপর আক্রমণ চলে আসবে। আমি যখন পিছে যাই মনে হয় সামনে থেকে আক্রমণ আসবে, আমার যখন ডাইনে যাই মনে হয় বাম দিক থেকে আক্রমণ চলে আসবে, বাম দিক থেকে বামে যখন চলে যায় আবার মনে হয় ডান দিক থেকে আক্রমণ চলে আসবে। ও পয়গম্বর, এজন্য আমি চাই কাফেরদের আক্রমণ আপনার শরীরে পড়ার আগে আমি আবু বকরের শরীরটা জাজরা হয়ে যাক। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। ও বন্ধু, ও বরিশালের ভাইরা, আল্লাহর পয়গম্বরকে তার সাহাবীরা কি পরিমাণ ভালোবাসেন। ভালোবাসার কারণে, কোরআনের বিধান মানার কারণে, নবীর মহাব্বত করার কারণে, নবীর আদর্শ জীবন গঠন করার কারণে আল্লাহ তাআলা তাদের পক্ষে এই কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীদের পক্ষে কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়, আমার আপনার জন্য তো হয় না, কি বলেন ঠিক কিনা? বলবেন হুজুর, নবীকে তো আমরাও ভালোবাসি। এরে বন্ধু, কেমন ভালোবাসো? তোমাকে তো ফজরের নামাজে পাওয়া যায় না। এ বন্ধু, কেমন নবীকে ভালোবাসো রে? আল্লাহর পয়গম্বর বলছেন, মান তারাকাস সালাত ফাহুয়া কাফিরুন। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন বেঈমান হয়ে গেল। তুমি নবীর আশিক দাবি করো, তুমি নবীর মহাব্বতের দাবিদার হও, তুমি কোরআনের আশিক দাবি করো, তুমি কোরআনওয়ালা দাবি করো। এর বন্ধু, কোরআনের বিধান তুমি পালন করতে পারো না, নামাজটা তুমি ঠিক মতো পড়তে পারো না। ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশাও চলে যায়, তোমাকে নামাজে পাওয়া যায় না। কি বলেন, আছে না নাই? এই সমাজের সবাই মনে হয় 5 ওয়াক্ত নামাজি, মসজিদে মনে হয় জায়গা হয় না। আমার কাছে খবর আছে কখনো কখনো মসজিদে ইমাম সাহেব একা একাই নামাজ পড়া লাগে। এই আপনাদের মসজিদের কথা না, আশেপাশের কথা বলছে। ও বন্ধু, যেই সমাজে মসজিদ দেওয়া হয় মুসল্লি থাকার কারণেই দেওয়া হয়। কি বলেন ঠিক কিনা?
তাইলে কেন রে মসজিদে মুসল্লি পাওয়া যাবে না? কেমন আশিক তুমি হইলা, কেমন আল্লাহর বান্দা তুমি হইলা? এ বন্ধু, কেমন আল্লাহর গোলাম তুমি হইলা? আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াইবা? কোন আমল তোমার সাথে যাবে রে বন্ধু? আল্লাহর পয়গম্বর বলছেন, যেই ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাআলা নামাজের উসিলায় তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে তার নামটা বেঈমানের খাতায় উঠে যাবে। কারণ মুসলিম এবং অমুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কি বলেন, ঠিক কিনা? কেমন মুসলমান নামাজ তুমি পড়ো না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে জোহরে তোমার জানাজা, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি আসর করে কাজা? এমন তো হতে পারে মাগরিবে জানাজা, ঠিক কিনা? ইমামের সামনে যাওয়ার আগে ইমামের পিছনে থাইকা ইক্তেদা করে শিখে নাও। ইমামের সামনে এক সময় তোমাকে যেতে হবে, ঠিক কিনা? যাইতে হবে কিনা?